বন্ধুরা, আপনাদের গোলাপ গাছে কোনো গ্রোথ হচ্ছে না, সমস্ত ডালের পাতা পড়ে কিন্তু ডাল নাড়া হয়ে গেছে, কোনো গ্রোথই একদম দেখতে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের গাছের মধ্যেও ঠিক আমার মতনই এরকম বড় বড় সাইজের ফুল ফুটবে সহ নতুন ডাল শাখা পোষাও বেরোবে এবং গাছ কিন্তু বুশি হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো এপ্রিল মাসে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, কারণ এপ্রিল যাওয়ার পর কিন্তু জুন জুলাই অগস্ট এই 3-4 মাস কিন্তু গাছগুলো ডরমেন্সিতে ঢুকে যাবে। ডরমেন্সি ঢুকার সঙ্গে কিন্তু গাছগুলো মারা যায়, তো তখন কিন্তু গাছ বাঁচানো একদম সম্ভব নয়। তো এর আগেই যদি আমরা গাছের মধ্যে কিছু কিছু কাজ করে নিই তাহলে 100% আমাদের গাছ যত গরম হোক না কেন বেঁচে থাকবে এবং ফুলও কিন্তু আসবে। দেখতেই পাচ্ছেন এখানে পাতার সাইজ, পাতা সবুজ, মানে গাছ হেলদি আছে। তো কিছু অর্গ্যানিক খাবার শেয়ার করব আর কিছু রাসায়নিক খাবার, কিছু কেমিক্যাল খাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। আর এরকম থোকায় থোকায় অবশ্যই ফুল পাবেনই পাবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। চলুন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে এবার ভিডিওখানা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। হয়তো সেটা দেশি ভ্যারাইটি হোক, না হয়তো সেটা ইংলিশ ভ্যারাইটি হোক, তো সমস্ত গাছের মধ্যে একই পরিচর্যা, একই যত্ন অবশ্যই করতে হবে। দেশি ভ্যারাইটি গাছের মধ্যে অল্প পরিমাণ মতন কম পরিচর্যা করলেও হয়, বাট ইংলিশ ভ্যারাইটি গাছের মধ্যে কিন্তু ভরে ভরে পরিচর্যা করতে হয়, কারণ ডরমেন্সির মধ্যে কিন্তু গাছগুলো মারা যায়। আপনারা অনেকে বলেন যে গাছগুলো বাঁচে না অনেক মাত্রায় গরমের মধ্যে। তো গরম আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে কিছু কাজ করে নিতে হয়। আর এপ্রিল মাস কিন্তু এমন একটা মাস, এই মাস যাওয়ার পর কিন্তু আমাদের গরমের মাত্রা, গরমের সেলসিয়াস ডিগ্রি কিন্তু না মাত্রায় বেড়ে যায়। তখন কিন্তু অবশ্যই গাছের মাটি একদম শুকিয়ে একদম ডাঠ হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু শেকড়গুলো নষ্ট হয়ে পচে এবং ড্যামেজ হয়ে যায়, শুকিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন গ্রোথ কিন্তু বের হয়ে গেছে। যদি নতুন গ্রোথ গাছের মধ্যে বের হয় তাহলে অবশ্যই 100% আমাদের গাছ কিন্তু সেফ থাকবে, বেঁচে থাকবে, যতই গরম হোক না কেন। আর প্রুনিং কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে হয়। যদি আপনারা এখনও প্রুনিং করেননি, যখনই ফুল ফুটবে তো ফুলের সেই 3 পাতা নিচ থেকে কিন্তু কেটে দেবেন। জাস্ট অল্প লাইট, জাস্ট পিঞ্চিং, সেটাকে বলা হয় পিঞ্চিং। এই পিঞ্চিং করবেন, হার্ড প্রুনিং একদম করতে যাবেন না, নাহলে কিন্তু আর আপনাদের গাছের মধ্যে কোনো ডাল শাখা পোষা বের হবে না। আর গাছগুলোকে কিন্তু চেষ্টা করবেন রোদের মধ্যে রাখার জন্য। যত পরিমাণ মতন রোদ আসে ঠিক তত পরিমাণ মতন রাখবেন। গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু কম হবে। অনেকে বলে যে ওদের গাছের পাতা হলুদ হয়ে গেছে, পাতা কুকড়িয়ে গেছে, পোকামাকড়ে পাতা খেয়ে নিচ্ছে, নতুন পাতা হচ্ছে, নতুন পাতা বৃদ্ধি হতে পারছে না, সেই নতুন পাতা নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার গাছের মধ্যে নতুন নতুন কিন্তু গ্রোথ ক্রমাগত কিন্তু বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাল রঙের টকবক টকবক পাতা একদম রঙিন হয়ে গেছে, অপূর্ব লাগছে দেখতে। আপনারাও কিন্তু আপনার গাছের মধ্যে এরকম নতুন নতুন গ্রোথ বের করতে পারবেন। আর গ্রাফটিং নোটের নিচের দিকে যে সমস্ত ডাল বেরো, সেই সমস্ত ডালগুলো কিন্তু মানে মেল ডাল, এগুলোকে কিন্তু সাকার্স বলা হয়, এগুলোকে কেটে দেবেন। সেই ডালের মধ্যে 7 পাতা থাকে, আর এখানে দেখেন 5 পাতা, এবং সেই সমস্ত ডালের মধ্যে কাঁটায় ভরা থাকে। দেখতেই পাচ্ছেন এখানে গ্রোথ। এই গ্রোথ হয়েছে শুধু একটা জিনিসের জন্য, এটা হলো বুস্টিং ফার্টিলাইজার এবং বুস্টিং স্প্রে। এই বুস্টিং স্প্রে যদি আপনারা একবার শিখে যান তাহলে কিন্তু আর চিন্তা নেই, গাছের মধ্যে কিন্তু গ্রোথ হবেই হবে। এখনও যেই গাছের মধ্যে গ্রোথ হয়নি সেই গাছ একদম ভরে উঠবে নতুন ডালে এবং ফুলে। দেখতেই পাচ্ছেন এখানে ফুলগুলো কিন্তু ফুটে ফুটে রয়েছে। এগুলো কিন্তু অনেক দিন অবধি, প্রায় 1 মাস হয়ে গেছে ফুটেই রয়েছে গাছের মধ্যে। এমন ফুলের সাইজ এবং এমন এমন ফুলের টাইম লিমিট অনেকটাই দ্বিগুণ। তারপর দেখতেই পাচ্ছেন গ্রোথ কিন্তু। আর সমস্ত গাছ কিন্তু এখানে গ্রো ব্যাগে লাগানো। যদি আপনাদের গাছ টবের মধ্যে লাগানো থাক অথবা গ্রো ব্যাগে অথবা জমিতে লাগানো, তাহলে কিন্তু একই পরিচর্যা। এই যে দেখেন এখানে সমস্ত ডালের পাতা কিন্তু ঝরে পড়ে গিয়েছিল, তারপর সেই বুস্টিং স্প্রে করার পরেই কিন্তু এত সুন্দর কিন্তু রেজাল্ট পেয়েছি। শুধু স্প্রে আর খাবার দিয়ে হয় না বন্ধুরা, গাছের মাটিকে কিন্তু অবশ্যই রিচার্জ করতে হয়। এই সমস্ত গোলাপ গাছের মাটিকে তো প্রত্যেক মাসে মাসে কিন্তু রিচার্জ করতে হয়। গোবরের খোসা মিশাবেন, সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশাবেন, সঙ্গে কিছু এনপিকে মিশাবেন, সঙ্গে নর্মাল বালি দেবেন যাতে ড্রেনেজ সিস্টেম হয়। এই যে দেখেন এটি হলো সোলারি ভ্যারাইটি গাছ, খুব বিখ্যাত কিন্তু হলুদ রঙের থোকায় ফুল। যেহেতু আপনারা যদি ভিডিওখানে দেখছেন তাহলে অবশ্যই আগে কিন্তু আমি দেখিয়েছি সোলারি ফুল ফুটেছিল, সেটার ক্লিপিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর এই যে দেখেন এই সমস্ত পোকামাকড় আক্রমণ করার জন্য একটা অন্য স্প্রে, আর গাছকে বুস্টিং ইমিউনিটি করার জন্য আরেকটা অন্য স্প্রে। তো দুটো স্প্রে কিন্তু একসঙ্গে আপনারা মিশিয়ে দেবেন না। পোকামাকড় থেকে রক্ষা যদি গাছকে করতে চান অবশ্যই নিম পাতা
সিদ্ধ করে যদি স্প্রে করবেন, সঙ্গে সালফার, রসুনের খোসা যদি স্প্রে করতে পারেন, এবং সঙ্গে আরেকটা স্প্রে করতে পারেন, সেটা হলো নিম অয়েল। যদি নিম অয়েল থাকে মার্কেট ফার্টিলাইজার, সেটা স্প্রে অবশ্যই করতে পারে। আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু ঘরোয়া টোটকা কিন্তু শেয়ার করে থাকি, বাট এই গোলাপ গাছকে কিন্তু মাসে একবার কিন্তু এই যে ডরমেন্সি আসার আগে কিন্তু মার্কেট ফার্টিলাইজার অবশ্যই দিতে হয়। সেটি হলো এনপিকের মাত্রাটা অল্প বেশি করে বাড়িয়ে দিতে হয়। তার পরবর্তী কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে নতুন নতুন কিন্তু গ্রোথ চারোদিক থেকে আনাচেগুলো কিন্তু হচ্ছে। তো যেহেতু এখন ফাঙ্গাস অ্যাটাকের জন্য কিন্তু পোকামাকড় আক্রমণের জন্য একটা স্প্রে বললাম, যদি ফাঙ্গিসাইড থাকে তাহলে অবশ্যই ফাঙ্গিসাইডের স্প্রে করবেন। যদি হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো কিন্তু ভালো করে গাছের মধ্যে স্প্রে করতে পারবেন। তারপর কিন্তু বুস্টিং স্প্রে, সেই বুস্টিং স্প্রেটা কি, সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা যদি আপনাদের বাড়িতে আছে, অ্যালোভেরা ভালো করে 1 লিটার জলের মধ্যে মিশাবেন, হাফ কাপ মিশিয়ে সেটার মধ্যে কিন্তু 1 লিটার জলের মধ্যে 1/2 স্পুন ইপসাম সল্ট দেবেন। ইপসাম সল্টের সঙ্গে কিন্তু অবশ্যই পেঁয়াজের খোসার জল যদি থাকে সেটা অবশ্যই দেবেন। পেঁয়াজের খোসার জলের সঙ্গে কিন্তু আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেবেন, সেটা হলো এলাচ। এলাচের গুঁড়ো, যেটা রুটিন হরমোনের কাজ করে, সেটা কিন্তু অবশ্যই স্প্রেরও কাজ করে। 100% বুস্টিং ইমিউনিটি খাওয়ার সেটি প্রত্যেকটি গাছের আনাচে গুন্ডে কিন্তু স্প্রে করে দেবেন, সপ্তাহে 2 বার করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হলো খাওয়ার রাসায়নিক, অর্গ্যানিক খাবার হলো এই যে জিনিসটি, 4টি খাবার অবশ্যই গাছের মাটির মধ্যে কিন্তু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেনই করবেন। একটা হলো ক্যালসিয়াম, একটা হলো পটাশিয়াম, ফসফরাস, আর একটা হলো সালফার, আর একটা হলো ম্যাগনেসিয়াম, আয়রন, প্রত্যেকগুলো। এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলোকে কিন্তু ভালো করে খুঁচিয়ে চারোদিকে দেবেন। আর মাটির মধ্যে কিন্তু জমিয়ে আগাছাগুলো যদি থাকে এগুলোকে তুলে ফেলে দেবেন, এগুলোকে কিন্তু একদম রাখবেন না। টাবের মাটি যদি অথবা রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এই সময় শিফটিং করতে পারবেন, বাট রুটগুলোকে কিন্তু ভাঙবেন না। যদি রুট বাউন্ড এবং রুট বোলটাকে যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই সেই কাটিং আর লাগবে না। আর কাটিং থেকেও কিন্তু খুব সহজেই চারা তৈরি করে যায়। এখন এই সময় তো চারা তৈরি হবে না, এবং এই সময় চারা তৈরি করার চেষ্টা করবেন না, বর্ষার মধ্যে অবশ্যই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা পাউডার, এটা হলো ডিমের খোসার গুঁড়ো নিয়েছি। সঙ্গে হলো পটাশের জন্য এবং ফসফরাসের জন্য নিয়েছি কলার খোসা এবং খড়ির খোসা মানে ছাইয়ের গুঁড়ো। আর সঙ্গে কিন্তু রয়েছে পেঁয়াজের খোসার গুঁড়ো। সমস্ত গুঁড়ো নিউট্রিশন অ্যাড করেছি, যেহেতু এটা লম্বা সময় অবধি কাজ করে এই সমস্ত জিনিস। লিকুইড ফার্টিলাইজারগুলো কিন্তু অনেক দ্রুতভাবে কাজ করে ফেলে, অনেক জলদি। আর এই সমস্ত ড্রাই কম্পোস্টগুলো কিন্তু অনেক লম্বা সময় অবধি গাছের মধ্যে কাজ করে। ভালো করে মিশিয়ে কিন্তু জল দিয়ে দেবেন, এবং শুকনো হওয়ার পরেই কিন্তু গাছের মাটিতে জল দেবেন। তো আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওখানে ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্টটুক করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুক পাবো। আর এরকম করে কিন্তু যত্ন দেবেন অবশ্যই। ফুলের মাত্রা এবং ফুলের কুড়ি সহ নতুন নতুন গ্রোথ, নতুন পাতা, এরকম টকবক লাল রঙের পাতা কিন্তু অবশ্যই গাছের মধ্যে দেখতে পারবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টোটকা নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।